আজ সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর ওয়েদার বাইরে, যা গরম পড়েছিল কদিন, গরমের জন্য মানে নাজেহাল অবস্থা। তো এত সুন্দর ওয়েদার দেখে মনটাই যেন ভালো হয়ে গেল। আর আমি আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে আর লাউ শাক, এই দুটো আমি বানাবো, আর বাদ বাকি কাকিমাই রান্না করবে। তারপর আমি চলে এলাম ঘর গোছাতে, কারণ অনেক বেলায় হয়ে গেছে, রান্না করছিলাম ওইদিকে, তাই জন্য ভাবলাম ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ বাইরেটা কীরকম সাদা হয়ে আছে। বেশ ভালো ওয়েদার কিন্তু আজকে। তারপর আমি আমার যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে একটু সরিয়ে সরিয়ে দেবো, যাতে বৃষ্টির জলগুলো আমার গাছগুলোতে এসে লাগে। আমাদের ঘরের এই জানলাটা দিয়ে না ভালোই রোদ আসে সকালবেলা, আর বৃষ্টির সময় ভালো একটু বৃষ্টির ছাটও আসে। তো এই কারণে আমি গাছগুলোকে একটু এগিয়ে দিই, যাতে বৃষ্টির জলগুলো ভালোভাবে পায়। তো এই কদিন যা গরম পড়েছে, গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছিলো। আমি যেহেতু জল দিই প্রতিদিন, তাও শুকিয়ে যাচ্ছিলো। তো বৃষ্টির জলটা পেয়ে দেখো কীরকম সতেজ হয়ে উঠেছে, আর দেখতে কী ভালো লাগছে। সকালবেলা ওদের দেখলে না মনটাই ভালো হয়ে যায়। দেন আমি সব কাজবাজ সেরে স্নান করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, আমি পুজো করব। তো লক্ষ্মীবারের পুজোটা আমি করি। তো আমি তাই জন্য স্নান টান করে আজকে শাড়ি পরে নিয়েছি। আমি শাড়ি পরেই লক্ষ্মী পুজোটা দিই। তো শাড়ি পরে আর এখন যাব পুজো দিতে। তো এখন না আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আর বৃষ্টি হলেই না কারেন্ট চলে যাচ্ছে। কী যে জ্বালাতন হয়েছে। তো বাইরে এসে টিপটা পড়ছিলাম, ঘরে অন্ধকারে দেখা যাচ্ছে না বলে। তো আমি এখন পুজোর সব জোগাড়গুলো করে নেব। তো চলো পুজোটা শুরু করি। তারপর আমি প্রদীপ, ধূপকাঠি সমস্ত কিছু সাজিয়ে নিলাম। আর ফুলগুলো দেখেছো? এই ফুলগুলো সব আমাদের গাছের ফুল, আমাদের বাগানে হয়েছে। তো আমাদের বাগানে প্রতিদিন অনেক ফুল ফোটে, আর বৃষ্টি যেহেতু একটু হয়েছে, তো এই কারণে ফুলগুলো আরও সুন্দর মানে ফুটেছে আজকে। তারপর আমি এখন পুজোর জন্য সব প্রসাদ সব দিয়ে দিয়েছে। আমি একটু আরতি করে নিই। আরতি করে তারপর আমি পাঁচালি পরবো। আমি প্রতি বৃহস্পতিবারই পাঁচালি পড়ি। যদি সকালবেলা আমি টাইম না পাই, তাহলে আমি বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা যখন পুজো করতে বসি আমি তখন পড়ি। তো আজকে সকালবেলা টাইম ছিল, তো তাই জন্য আজকে সকালবেলায় পাঁচালিটা পড়ে নেব। আর পাঁচালি পড়তে না অনেকক্ষণ সময় লাগে। তোমরা কারা কারা পাঁচালি পড়ো প্রতি বৃহস্পতিবার আমাকে প্লিজ কমেন্টে জানিও। তারপর আমি পুরো পাঁচালিটা পড়ে নিলাম। আর আমার পাঁচালি পড়তে না খুব ভালো লাগে। আর আমার জানো তো এখন বেশ মুখস্থ হয়ে গেছে পাঁচালিটা, যেহেতু আমি প্রতি বৃহস্পতিবার পাঁচালি পড়ি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা দেখো কতটা মিষ্টি। খুব একটা বৃষ্টি হয়েছে তা নয়, অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। যা গরম লাগছিল কদিন, তো আমি বৃষ্টি দেখলে একটু ছাদে এসে ঢং করি প্রতিবারই। তো তাই জন্য আমি ঢং করতে চলে এসেছি ছাদে। তারপর দুপুরবেলা লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম। তো এখন সন্ধে হয়ে গিয়েছে, আর আমি এখন ধুনো দিচ্ছি। আমি বৃহস্পতিবার দিন সন্ধেবেলা ধুনো দিই। আর ধুনোর গন্ধটা না আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে ধুনোর গন্ধ? আমারও তো ভীষণ পছন্দ ধুনোর গন্ধ। আর সারা বাড়িটা যখন ধুনোর গন্ধে ভরে যায় না, মনটাই কেমন যেন ভালো লাগে। তো আমি এখন পুজো দিয়ে নিচ্ছি। আর দেখো বাইরেটা হালকা হালকা সন্ধে হয়েছে। আমি 6:15-20 দিকেই সন্ধেটা দিয়ে নিই, কারণ এই সময়ই তো সন্ধে হয়। তারপর আমি এখন বেরোবো তর্পণের সাথে একটু ঘুরতে, যেহেতু বৃহস্পতিবার আমাদের ঘুরতে যাওয়া হয় প্রতি বৃহস্পতিবারই। তারপরে আজকে এসেছি একটু বাড়িতে, ফার্স্টে ভাইয়ের একটা জামা এসছে আমাদের বাড়িতে, তো সেটা দিতেই। আর এসে দেখি কি, ওই দেখো পুচকু বিড়ালটা কি কিউটো, আমাদের বাড়িতে বলে সবসময় থাকে, মা বলছিল। আর আজকে ওয়েদারটা দেখো বিকেলবেলা, মানে এখন সন্ধে হয়ে গেছে, এখন 6:30 একটু বেশি বাজে। তো দেখো কি সুন্দর লাগছে, পুরো আকাশটা কেমন একটা পার্পেল কালার, মানে পিঙ্ক নয় পার্পেল, কীরকম যে লাগছে কি বলবো। কিন্তু কি সুন্দর যে লাগছিল কি বলবো। আর আমার তো মনটাই ভালো হয়ে গেছে যে এত সুন্দর ওয়েদার এত দিন পর পেয়েছি। তারপর আমরা একটু চা খাবো, তো চায়ের দোকানে দাঁড়ালাম। আর চাটা এত টেস্টি করেছিল, এর আগেও আমি এই দোকান থেকে চা খেয়েছি, কিন্তু এতটা ভালো ছিল না। কিন্তু আজকে খেয়ে দেখি কি দারুণ করেছে। তাই জন্য দর্পণ আমাকে বললো তুই আরেকটা খা। তারপরে সেটা হচ্ছে সেকেন্ড কাপ। আমি তো সেকেন্ড কাপে চুমুক দিয়ে আমার তো মনটাই ভালো হয়ে গেল। বৃষ্টির মধ্যে চা খেতে কি ভালো লাগে বলো। আমি তো চা খেতে অত ভালোবাসি না, কিন্তু বৃষ্টির সময় আমার বেশ ভালো লাগে চা খেতে। তারপর আমরা ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। আর আমরা অনেকটা দূর অবধি গিয়েছিলাম লং ড্রাইভে। তো আমরা অনেকটা দূর গিয়েছিলাম ঘুরতে, আর চারিদিক ঘুটঘুটা অন্ধকার, বর্ষাকাল, কি ভালো লাগছে চারিপাশটা। আর আমার তো খুব মজা লাগে ঘুরতে যেতে। তোমাদের কার কার ভালো লাগে ঘুরতে? আর এই রাস্তাটা দেখো কীরকম ফাঁকা না, লোকজনই নেই। আমার তো ভীষণ ভয় লাগছিল। আর এরকম রাস্তা দেখলে না তারপর আমাকে খুব ভয় দেখায়, আমার ভীষণ ভয় লাগে। তারপর আমরা ওখান থেকে ফিরে আসি বেথুয়াতে। আর বেথুয়াতে এসে আমরা এখন, আজকে আমার খুব বিরিয়ানি ক্রেভিং হচ্ছিলো, তো আমি আজকে বিরিয়ানি খাবো ডিনারে। তো তাই জন্য তখনই বললাম, তাই জন্য আজকে আমরা বিরিয়ানি নিয়েই বাড়ি যাব। আর ওই দেখো মেলা হচ্ছে। তারপর আমরা একটু মোমোও নিয়ে নিলাম। তো বাড়িতে এসে এগুলো খাবো। এই যে বাড়ি চলে এসেছি, আর রাতেরবেলা এখন ডিনারে খাচ্ছি বিরিয়ানি। তো তোমরা ঝটপট ফলো